এই হচ্ছে আমার চাষের আলু। অনেক হয়েছে। হ্যাঁ, 50 কমতে হবে। গুড মর্নিং। ঘড়ির কাটায় কটা? 9:30। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টটা বেশ ভালো ব্রেকফাস্ট। তো দেখাই কি আছে আমাদের ব্রেকফাস্টে, যদিও সব বাসি। পরোটা করেছিলাম, এখানে এই যে ডাল, মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। রান্না হবে এই যে আলু, বেগুন, বড়ি টড়ি এসব সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। আচ্ছা, আর হবে পাবদা মাছ। মাছ এনেছে আমার কর্তাই, মাছ টাছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছে। আর আমি কি করছিলাম সেটা দেখাই। ও যখন বাজারে গেছে তখন আমি আমার কিছুটা কাজ শিখেছি, যেটা আমাদের একটু শেয়ার করে। যেখানে গ্যাসের তলায় মাছ রাখা হয়, যে মাছ এনেছে, এটা দেখি সর্ষে বাটা দিয়ে করতে পারি বা একটু ঝোলও করতে পারি। কি করবো এখনো বুঝতে পারছি না। এটা যেহেতু একটা তরকারি করব, চচ্চড়ি মতো করব, তাই এটাকে ভাবছি ঝাল ঝাল মতো করবো। আর ফ্রিজে কিছু তরকারিও রয়ে গেছে যেটা বিকেলে খাওয়া যাবে, ওই জন্য এ বেলার মতোই শুধু করবো। কারণ ও বেলার কিছু ওই যে কালকে একটা ভিডিও শ্যুট করেছিলাম, তার ডাল যেটা করেছিলাম কি অপূর্ব খেতে হয়েছে, কি বলবো, ওই ডালটা রয়েছে। তো এখন শুধু এইটুকু রান্না করবো, ওইটা একটু আমি ভিডিও শ্যুট করবো। ওর মধ্যে কি মশলা যাবে, কি ফোড়ন যাবে, সেগুলো মানে ওই চ্যানেলে আর কি আমি দেখো। ওয়াশিং মেশিনটা বের করলাম, কারণ ওয়াশিং মেশিনটা না চলছে না। ওয়াশিং মেশিন চালালে একদিক দিয়ে জল ঢোকে, একদিক দিয়ে বেরিয়ে যায়। আমার না যে এটা আর কি ওই শাড়িদের কাছেই দিয়ে দিতে, বা ওজন দরে বিক্রি করে দেবে, কি যা খুশি করুক। মানে এই মুহূর্তে ওয়াশিং মেশিন কিনতে পারছি না, হাতেই কাচাকুচি করছি। কারণ অনেক কিছু কাজ হচ্ছে, যেমন বাড়ির বললামই সিঁড়িটা কাজ তো অর্ধেক হয়েছে, আজকে আসার কথা ছিল কিন্তু এলো না। এই কাজ না যখন হয় তখন কাজ অর্ধেক করে ফেলে রাখলে না একদম ভালো লাগে না। কতবার করে পরিষ্কার করতে হয় বলো। তারপরে আজকে থেকে কাকুলি আসবে না, আজকে বিকেলবেলা কাকুলি পুরী যাচ্ছে। তো আবার রঙের কাজ হবে, তারপর নিচে যেই সব ভেঙে টেঙে গেছে সেগুলোকে ঠিকঠাক করা হবে, বাইরের দরজাটা ভেঙে গেছে সেই দরজাটা চেঞ্জ করা হবে, এরকম অনেক কিছু মানে আমাদের কাজ চলছে। তো সেই জন্য না এখন আর ওই ওয়াশিং মেশিনটা কিনবো না, মানে অনেকটা চাপ পড়ে যাবে, সেই জন্য কিনবো না। হাতেই যে অল্প অল্প করে দুটো চারটে করে কাচবো, একসঙ্গে অনেক বেশি কাচবো না, অনেক বেশি কাচলেই অবশ্যই শরীরটাই খারাপ করবে। তাই অল্প অল্প করে কাচবো, আর লাঠি দিয়ে মেরে মেরে কাচবো, যেটা কাচবো। তো চলো এখন এই যে রান্না করি, আর চলো দেখাই কি কাজ সকাল থেকে করেছি। মানে সেলাই ফোড়াইয়ের কাজ। কালকে তো কুশান কভারগুলো করেছিলাম, কি ভালো হয়েছে কুশান কভারগুলো। এই কাপড়টা না কতদিন আগে কিনে রেখেছিলাম, চেয়ারের কভার করব করে। তো অনেকটা পরিমাণে কাপড় কেনা হয়েছিল, তো চেয়ারের কভার করবো যখন মনস্থির করেছিলামই, সেই জন্য চেয়ারের কভারের জন্য সকালবেলা কাপড় কেটে সাইড টাইটগুলো আর কি, তলাটা বা একটু ডিজাইন করবো, মানে পম দেবো। এর আগে একবার করেছিলাম, সেই রকমই করবো পম দিয়ে। তবে আমার কর্তাকে কালকে পম আনতে বলেছিলাম, সেটা এনেছে সাদা। তো আজকে করতে গিয়ে দেখলাম যে সাদাটা একদম ম্যাচ করছে না। আমি বললাম যে ঠিক আছে তাহলে, মানে ওটার জন্য অরেঞ্জ আমি বলেছিলাম। তা আমার কর্তাকে আবার বলেছি যে আসার পথে ওই অরেঞ্জ পম নিয়ে আসবে। আর দেখি যদি কাপড় বাঁচে তাতে একটা রানারও করবো, এরকম প্ল্যান চলছে আর কি আমার। অনেক কিছু মানে পুরো টেবিলের একটা সেট তৈরি করব, যেমন চেয়ারের কভার আর রানার একই ধরনের করব, এটা প্ল্যান আছে। যদি কাপড়ে কুলায় তাহলে রানারটা হবে, আর নয়তো রানারটা আর কি বাদ যাবে। এই যে এই একটা সেট, এইটা সেলাই করে মানে সেট করে করে রেখেছি। এই একটা সেট, মানে এই একটা সেট সমস্ত কেটে নিচের যে পোর্শনটা সেটাকে সেলাই করেছি, পমটা পরে লাগাবো। আর এইটা বাকি আছে, আরেকটা সেটও ওখানে রয়েছে, হয়ে গেছে, 3টে হয়ে গেছে, একটা খালি বাকি আছে, ওই একটা পরে করব। আর জামা কাপড়ে তো বোঝাই হয়ে আছে, একবার এইটা পরিষ্কার করছি, ওইটা পরিষ্কার করছি। আর দেখাই ওয়াশিং মেশিনটা, এই যে ওয়াশিং মেশিন এখানে বের করে দিতে বললো, বললাম যে বের করে দাও, না হলে এই ঘরের মধ্যে না বোঝাই হয়ে থাকে, থাকি হাতেই কাচবো, কি আর করব। আর এখন বাজে কটা, 11:20 বাজে। আমি এখন রান্নার ভিডিওটাকে শ্যুট করব, তারপরে মাছটা করব, চাল ভেজানো আছে,
তারপরে ভাতটা চাপাবো। আর ঘর দোর না মানে একটু অন্যরকম লাগছে, তার কারণ হচ্ছে এসব সব তুলে দিয়েছি, তুলে দিয়ে মানে এখন এই যে এইগুলো সব কভার টভারগুলো কাচতে দিয়েছি। শুধু এই পাথরের এটা থাকলে না কাজ করতে অনেক সুবিধা হয়, কিন্তু তবু ওই মাঝে মাঝে শৌখিনতা বলে না, একটুখানি মনে হয় যেন কিছু এরকম ধরনের কিছু করলে দেখতে ভালো লাগে, ওই জন্য এই কভার টভারগুলো আবার পাতা হয়। তবে আমার মনে হয় আমার এই রকম থাকলেই বেশি ভালো লাগে, মানে কাজ করতে সুবিধা হয়। একটু মুছে নিলাম, আর না তো এই ম্যাট মোছরে এই মানে খাটুনি বাড়ে, কিন্তু দেখতে ভালো লাগে এই আর কি। তো চলো এখন আর কি বাকি কাজগুলো করি। আজকে আমার যা যে বড়ি দিয়েছিল না, সেই বড়ি দিয়ে মাছের ঝোল করবো। একদিন খাওয়া হয়েছে, কিন্তু আজকে ভাবছি যে ওই পাবদা মাছে একটু বেগুন বড়ি দিয়ে করবো। এখানে অনেক রকম বড়ি আছে, এগুলোকে রাখি, এগুলো আবার আরেকদিন করবো। এই জায়গাগুলোর পর্দা টর্দা খুলে নেওয়া হয়েছে তো, কেমন যেন ন্যাড়া ন্যাড়া লাগে। এখন 6:10, আমি বসে আছি, কাকুলি কখন যাবে। এদিকে কাকুলি এইমাত্র দেখি রাজার সাইকেলে করে গেল, বুঝলে তো। বলছে যে পিসির টাকা দিয়ে দিয়েছে, আধার কার্ড জমা দিয়ে দিয়েছে, কালকে সব কিছু করেছে। এদিকে পিসি বলছে যে যাবে না। হ্যাঁ, এখন সবাই বেরিয়ে গেছে, কাকুলি একা বসে আছে। কাকুলি আর রাজা যাবে না, পিসি যাবে না। আমি আর নটু বসে আছি কাকুলিকে দেখবো বলে। সাবধানে যেও, ঠাকুরের নাম করে বেরো। দুর্গা দুর্গা, খুব ভালোভাবে ঘুরে এসো। দুর্গা দুর্গা, ঠাকুরের নাম করো। হ্যাঁ, এতক্ষণ আমিও বসেছিলাম কাকুলি যাবে বলে। বলছিলাম যে এটা লোহারই রাখবো, যেরকম আছে সেরকমই রাখবো, আর এটা স্টিলের লাগাবো। তো দেখতে খুব বাজে লাগছে, সেই জন্য এটাকে এবার কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে তারপরে এটাও স্টিলের লাগানো হবে। তো আজকে আবার কাজ করতে এসছে এইটা আর কি। তো চলো ওরা কাজ করুক, এখন তো সব ধুলো হয়ে যাবে, কিছু করার নেই। আজকে পুরো কাকুলি নেই, এদিকে এই কাজগুলো হবে, পুরো ধুলো হবে, কি আর করা যাবে। ওদের সাথে নটুর অবস্থাটা দেখো, গিয়ে আদর খাচ্ছে। আয় ঢুকে যায়, আয় চলে চল। উমরা এই যে এদিকে সবেদা আলু উঠেছে। আলু আপনাদের বাড়িতেই শুধু হবে, আমাদের বাড়িতেও দেখুন হয়েছে। ধরে না মূলো আমাদের গাছের গাজর খাওয়াই। না যাই হোক, না এইটা বোধহয় উঠবে ভালো। গাজর হয়েছে, ভালো হয়েছে।
বাহ, এইটা ভালো হয়েছে, এটাই ভালো হয়েছে। এটা মোটা হয়েছে আর একটু বড় হয়েছে। ওইটা কি ফুল গাছ ওইটা? না না, ওটা ছোটো পড়ে যাবে, গাছ শুকিয়ে গেছে। না আপনি আমাদের খাওয়াবেন আর আমরা খাওয়াবো না, নিন। আলো দেখছে আর চেঁচিয়ে মরছে। বাবার নাকি? হ্যাঁ বাবান। তিনটে কভার তৈরি করলাম, এগুলো চেয়ারের কভার। তিনটে হয়েছে, চারটা হয়নি এখনো, আরেকটা বাকি আছে। ঘড়ির কাঁটায় 10:30, এখনো কাজ চলছে, প্রায় শেষ হয়ে এসছে, এবার এখনো কাজ করছে। মর্নিং, আজকে কাঁচা টমেটোর চাটনি করব, তো এই দুটো তিনটে আছে, তুলে নিই। তিনটে, এইটা একটু পেকে পেকে গেছে, দাঁড়াও, এটা একটু পেকে পেকে গেছে, এটা তুলেই ফেলি। তিনটে চারটে, এই লাস্ট টমেটো গাছে বা তুলে দিতে হবে। বলছি এইগুলো তো, এই যে 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 উঠেছে উঠেছে উঠেছে। এই জালু গাছ, এই জালু গাছ, এই যে, হ্যাঁ দাঁড়ো দাঁড়ো, আর আগে এটাকে ফেলে দিই। এই যে 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 যে, আলু সব শুকিয়ে গেছে গো। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমার চাষের আলু। অনেক হয়েছে, হ্যাঁ 50 কমতে হবে। সেখানকার ছিল না বলে জল দিতাম না। চলো আজকে এই চাষের জিনিস নিয়ে নিচে যাই, এইটা দিয়ে চাটনি করি। আর এটা আমি যখন লখনৌ যাচ্ছিলাম, একজনের সঙ্গে আমার খুব আলাপ হয়েছিল, সে বলেছিল ওরা কাঁচা টমেটো চাটনি খায়, তো সেই চাটনিটা আজকে আমি করব। তাই যে এখানে সকালবেলা উঠেই রং করছে, ঠাকুর ঘরে রংটা মোটামুটি হয়েই গেছে। আর সিঁড়ির রেলিং কালকে রাত পর্যন্ত লাগানো হয়েছে, কালকে রাতে 11টা পর্যন্ত সিঁড়ির রেলিং এসবের কাজ হয়েছে। আচ্ছা, একটা লক্ষ্মী জবা ফুটেছে। কি মাছ এনেছ? পাতলা কাটা হয়েছে। ঝোলে এই যে আলু পটল দেওয়া হবে, আর এই যে শাক, এই পালং শাক, এটা রান্না। স্নান টান করে উপরে চলে এসেছি, আকাশে বেশ মেঘ করেছে। আজকে ভেবেছিলাম মেলায় যাব, কি জানি বিকেলের দিকে যদি ঝড় বৃষ্টি নামে তাহলে যাওয়া হবে না। দিয়ে কালকে এগুলো কাঁচা হয়েছিল, এগুলো সব মেলে দেওয়া হয়েছে, ভালোভাবে শুকোয়নি। আমি এখন ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে মানে অনেক কাজ আজকে, পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে তা জানি না। অনেকবার মানে ধুতে আর ধুলোবালি পরিষ্কার করতেই অনেক সময় লেগে যাবে। তো এখন যাই ঠাকুর ঘরে, আর তার আগে কতবার যে ওপর নিচ করতে হবে তারও ঠিক নেই। বেশি ফুল ফোটেনি, একটাই দেখছি, আজ বৃহস্পতিবারও এখানে লক্ষ্মী জবা একটা ফুটেছে, নয়নতারা কয়েকটা ফুটেছে, গাঁদা ফুল আছে, সব মিলিয়ে টিলিয়ে হয়ে যাবে। ছাদের অবস্থাই বলো আর ঘরদোরের অবস্থাই বলো, সবই নোংরা হয়ে আছে, সবই নোংরা হয়ে আছে। এই এখন নয়নতারাই সম্বল কয়েকটা, বেলফুলের কুড়ি আসছে,
এখানেও নয়নতারা হয়েছে অনেকগুলো। চুবড়িটা না হলো না, চুবড়িটা আনলে ভালো হতো। বলছিলাম না একটা গোলাপ ফুটেছে। দেখতে পাচ্ছেন ধুলো পড়েছে, এগুলো সব কাচাকুচি ধোয়া ধুই সব করতে হবে। এমনকি এইগুলো নষ্ট হয়ে গেছে। পরিষ্কার করতে আমার 3:30 বাজে, পুজো করে উঠতে 3:30। এই হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে পালং শাক। ভাত আজকে একদম পাক হয়ে গেছে। ঠাকুরঘর থেকে এসে খাওয়া দাওয়া করলাম, ওকে খাওয়ালাম, তারপরে রান্নার ভিডিও শ্যুট করছি, মুগ ডাল চিলা তৈরি করছি। এটা ডিনারে খাওয়া হবে। ডিনারটা এখনই কমপ্লিট করে রাখছি, এরপর আমার ক্ষমতা থাকবে না। এছাড়া একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই, শরীরে যদি ক্ষমতা থাকে তাহলে যাবো। কাঁচা টমেটোর চাটনি, দুটোই কিন্তু পুরো মানে ভেজিটেরিয়ান রেসিপি। এখন ঘড়ির কাটায় কটা বাজে? এখন ঘড়ির কাটা 9টা বাজে। একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে এলাম। আর আজকে তো ডিনারের মেনু দেখতেই পেয়েছো। আমরা তো ওই মুগ ডাল চিলা খাবো, আর নটু খাবে ওই ড্রাই ফ্রুটস। ওর আজকে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে তারপর আমি গেছি, এখন খেলছে। কি নিয়ে খেলছে দেখাই। ওলে আমার সোনা রে, ওলে আমার সোনা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আজকে খুব পরিশ্রম হয়েছে, সকাল থেকে আমি এখন পর্যন্ত একটুও বসিনি। ঠাকুরঘর পরিষ্কার করে এসেছি 3:30, তারপর খাওয়া দাওয়া করে ভিডিও শ্যুট করেছি, করেই আমি বেরিয়েছি। এখন এই ঘুরছি, এখন খুব ক্লান্ত, খাবো দাবো আর শোবো। আর আজকে আর ভিডিও এডিটিং করা হলো না, তো ঠিক আছে, সব কিছুই তো মেনটেন করতে হয়। আর একটা ভিডিও তাও সকালবেলা এডিটিং করেছি, সেটা রান্নার চ্যানেলে, সেটা পোস্ট করেছি, করে তারপরেই অত কাজ করেছি। করার পর এখন আর শরীরে জোর নেই, এখন একদম রেস্ট নেব। ড্রেসটা চেঞ্জ করবো, মানে একটু খেয়েছি বাইরে, তো ড্রেস চেঞ্জ করব, একটু খাবো দাবো, শুয়ে পড়বো।